আজকে রবিবার, তাই বাঙালিদের মানেই একটা স্পেশাল কিছু মাটন নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো আজকে মাটনের ঘরোয়া পাতলা যে ঝোল আমরা খেয়ে থাকি সেটাই রান্না করে দেখাবো। কতগুলো আলু নিয়ে নেব। মাটনে দেখবে আলুটা ভীষণই ভালো লাগে, মাটনের আলু খেতে সকলেই খুব ভালোবাসে। হ্যাঁ, তো আমি একটু বেশি করেই আলু নিয়ে নিলাম। আমার কাছে বড় সাইজের আলু নেই, তাই জন্য আমি ছোটোই আলু নিয়েছি। এগুলোকে আর কাটবো না, এগুলো গোটা গোটাই দিয়ে দেবো। আর কিছু কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, হ্যাঁ, আর একটা গোটা রসুন। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেব পাতলা করে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে আলুটা তুলে নেব। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। এবার এতে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দেবো, লাল লঙ্কা বাটা দিচ্ছি, এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষে নেব ততক্ষণ না তেলটা ছাড়ছে। এবার মাটনটা ছেড়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মাংসের থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানেই বুঝতে হবে যে কষানোটা অলমোস্ট ডান। আলুগুলোকে অ্যাড করে দেবো, আবার একটু নেড়ে ছেড়ে কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে একটা সিটি হতে দেবো। সিটিটা হয়ে গেলে 10 মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে রেখে দেবো। মাংসটা ঢেলে দেবো কুকারে। জল দিয়ে দিচ্ছি। কুকারের একটা সিটি এসে গেলে গ্যাসটাকে সিম করে 10 মিনিটের জন্য রেখে দেবো। নরম হয়ে গেছে একদম। একটু গরম মশলাটা অ্যাড করে দেবো।